সংসারের কাজে আমি কখনোই অলসতা লাগাই না। সংসারের কাজ করতে সময় ভাগ করে নিলে কাজ এমনি গুছিয়ে করা যায়। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ভ্লগের সাথে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। এরই মধ্যে আমার মোটামুটি করে সংসারের কাজকর্ম হয়ে গেছে। আর সংসারের কাজকর্মের শেষে কিছুটা জামা কাপড় সার্ফ জল করে ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে কালকে জানেন তো বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। ওই চাদরটাও না ভিজিয়ে দিয়েছিলাম সার্ফ জলে, তবে অনেকক্ষণই ভিজানো ছিল, এতে করে জানেন তো ময়লাটাও কেটে গেছে, তার সাথে ফেনাগুলো মরে গেছে। তাই আমার অল্প জলে বেশ সুন্দর করে কাচাকুচিগুলো হয়ে গেল। ওদিক দিয়ে বিছানার চাদরটা আলাদা করে রেখে দিয়েছি। আর এই দেখেন এই দিক দিয়ে ডোডো ছোট ছোট জামা, তার সাথে এই যে গামছা, এগুলোকে একটু জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। তবে জানেন তো বিছানার চাদরটা সকাল সকাল কাচতে গিয়ে একটু দুমনামনি করেছিলাম। এই দেখেন এদিকে মেলতে এসছি, তবুও কিন্তু আকাশের দিকে চোখটাকে একবার বুলিয়ে নিলাম। কারণ কি জানেন তো, আজকে ভোরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে। সেই কারণে বারবার করেই ভাবছিলাম জামা কাপড়গুলো কাচছি, তার সাথে বিছানার চাদরটা কাচবো কিনা। যদি বৃষ্টি হয়, যদি না শোকায়, তবে আবার একবার ভাবলাম একটু তো রোদ্দুর উঠবে, জলটা ঝরে গেলেই চাদরটি শুকিয়ে যাবে। যেহেতু এই চাদরটি সুতির নয়, দু সুতি বলে ওই রকমই হবে, তো সেই কারণে জানেন দু মনামনি করেই বিছানার চাদরটি কেচে দিলাম। জানেন তো এই চাদরগুলি না সেভাবে রং চটে না বা ছেড়ে না, তবে জানেন তো এই চাদরগুলি খুব একটা আরামদায়ক হয় না। জানেন সুতির চাদরের যে মজা, সে অন্য কোনো চাদরের মধ্যে মজা আসবে না। এই যে পাটকাঠিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার শ্বশুরমশাই ছাড়িয়েছেন। কালকে এগুলো বাড়িতে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। তবে পাটকাঠিগুলো এখন এরকমভাবেই দাঁড় করানো থাকবে জানেন, কারণ এখন তো বর্ষাকাল, মাচা আর কোথায় দেবে বলেন। সেই কারণে বর্ষায় একেবারে নিচে চট পিছিয়ে এরকম করে দাঁড় করিয়ে রাখা আছে। অবশ্য এখন যদি বর্ষাটা একটু কেটে রোদ্দুরটা ওঠে, তখন আবার মাচা করে দিয়ে দেবেন। কালকে কচুর তরকারি করেছিলাম, কচুর খোসাগুলো এই ঝুড়িটির মধ্যেই থেকে গেছিলো। তাই আজকে সকালে ভাবলাম প্লাস্টিকটা আছে যখন, খোসাটা একেবারে ভরে দিই। আর আমাদের বাড়িতে সকলেই বাগানে একবার করে যায়, সকলে বলতে ছেলেরা আর কি। তো আমি তো আর চাই না, এখন বর্ষার সিজন বলে ভীষণ ভয় লাগে জানেন। বলতে নাই ওই বাগানে জানেন প্রচুর বড় বড় লতা থাকে, তো সেই কারণে আমি যাই না। সেই জন্য ডোডোর বাবা নয় শ্বশুরমশাই যায়, তখনই ওনাদের বলি হাতে করে নিয়ে গিয়ে ফেলে দিতে। তাই আর কি রেখে দিলাম হাতের গোড়ায়। এই দেখেন এদিক দিয়ে আমার কাজকর্ম হয়ে গেছে। ডোডোকে স্কুলে দিয়ে আসার পর এদিক দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কিছুদিন ধরে আমি মশারিটা বাবুই পাখির বাসা গোছানো শিখেছি, তাই জানেন তো বাবুই পাখির বাসার মতনই গুছিয়ে রেখে দিই। ওদিক দিয়ে সমস্ত কাঁথা বালিশ চেয়ারে রেখে দিলাম, আর এই দিক দিয়ে বিছানার চাদরটা টান টান করে পেতে দিচ্ছি। দেখবেন ঘরের সৌন্দর্য বিছানার চাদর। একটু রংচঙের যদি চাদর পাতা হয়, তার সাথে চাদরটা একটু পরিপাটিভাবে পাতা হলে দেখতে ভীষণ ভাল লাগে। আর আমি জানেন তো চাদরের চার কোনায় না হিট মেরে দিয়েছি। কেন জানেন তো? কারণ কি বলেন তো, তাহলে না চাদরটা পুরো টাইট এবং টান টান থাকে, নাহলে বারবার ওঠা নামাতে চাদরটা একদম নষ্ট হয়ে যায়। গিঁটগুলোকে পুরোপুরি বিছানার সাথে সমান করে কোণে কোণে পেতে দিয়েছি, এতে করে চাদরটা আর সেরকমভাবে নড়বড়ে হবে না, আর অনেকক্ষণ ধরে টান টান থাকবে। এই দেখেন এই দিক দিয়ে আমার বিন্দু বিন্দু দিয়ে গড়া সিঁদুরটাকে গুছিয়ে নিচ্ছি। এটা বলার পেছনে একটি কারণ জানেন তো, যখন না আমি ঘরটা গুছাতাম বিয়ের পরপর, তখন ভাবতাম ঘরে যদি ছোট্ট ছোট্ট টেডি থাকে, দেখতে কতই না সুন্দর লাগবে বিছানাটা। তারপর থেকে ডোডো হলো, ডোডো হওয়ার পর থেকে সকলেই ওকে গিফট করে। এখানে ডোডোর বাবা দিয়েছে কিনে, আমার দিদি, আমার মা, তার সাথে ডোডোর পিসিও একটি দিয়েছে টেডি। ওগুলোই গুছিয়ে এখন এই দেখেন এইখানে রেখে দিচ্ছি জায়গা মতন করে। এই যে আমার বিছানাটি পাতা হয়ে গেছে। এই যে চাদরটি পেতেছি না, এই চাদরটিও জানেন লিওন কাপড়। আজ কিছুটা জামা কাপড় কাচাকুচি করেছি, আর দেখুন কি হারে মেঘের অবস্থা, সব ভিজে খুব ভয় হচ্ছে জানেন। ভাবছি একবার করে ঘরে মেলে দেবো, আর একবার ভাবছি জলটা তো ঝরে যাক। এই যে হাওয়া দিচ্ছে অবশ্য, দেখা যাক। ডোডোরগুলো তুলে ভাবছি ঘরে দিয়ে দেবো। আর এই যে বিছানার চাদর, আমার নাইটি আর এই গামছাটা, এই কটা জিনিস বাইরে রাখবো। পুরো মেঘটা আজ ঘোলা ঘোলা,
তো যাই হোক, ডোডো জামা কাপড়গুলো এরই মধ্যে ঘরে দিয়ে দিয়েছি। দেওয়ার পর ডোডোকে স্কুলে গেছিলাম আনতে। আর স্কুল থেকে আজকে খিচুড়ি দিয়েছে, তার সাথে অর্ধেকটা ডিম সিদ্ধ দিয়েছে। সকালে ডোডোকে ভাত খাইয়েছি, তাই ডিম সিদ্ধটা দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিয়েছি। আর এই যে এইটুকু খিচুড়ি আছে, এই খিচুড়িটি আমি খেয়ে নিচ্ছি। জানেন তো, এই অঙ্গনারী স্কুলের খিচুড়িগুলো খেতে বেশ ভালোই লাগে। যেদিন আমার শ্বশুরমশাই খায় তো খায়, না খেলে আমি খাই, না হয় কণিকা আছে মানে আমার ভাইজি, আপনারা অনেকেই জানেন, ওকে দিয়ে দিই। সকলেই এই খিচুড়িটি খেতে ভীষণ পছন্দ করেন। তবে জানেন তো, প্রত্যেক দিন একটা জিনিস ভাল লাগে না, যেহেতু বাচ্চাদের খাবার তো সেরকমভাবে নুন টুন দেয় না, ঝাল ঝালও নেই। মানে আমরা লঙ্কা ডলে নুন দিয়ে খেলে বেশ ভালোই লাগে। ওই দিক দিয়ে সকালের খাওয়া দাওয়া শেষ করে কিছু বাসনপত্র ছিল, ওগুলো মাজা ধোয়া করে এনেছে। আজ গ্যাসেই রান্না করছি। জানেন, সকাল থেকে বৃষ্টিতে ভীষণভাবে রান্নাঘরটার অবস্থা খারাপ রয়েছে, সেই কারণে। তো এই দেখেন, এদিক দিয়ে প্রথমে ভাতটি বসিয়ে দিয়েছি, আর ওই দিক দিয়ে আমার এরই মাঝে সমস্ত সবজিপাতিগুলো কাটা হয়ে গেছে। গ্যাসের ওপরেই কিছুটা মশলা বেটে রেখে দিয়েছি বাটিতে করে, আর ওই দিক দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা সাজিয়ে রাখলাম। এই সোয়াবিনগুলো প্যাকেটের, জানেন, খুবই ভালো। লুজ সোয়াবিনের থেকে এই সোয়াবিনগুলো সত্যি ভীষণ ভালো। জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন হাতে করে চিপে চিপে তুলে নিচ্ছি। এরপরে সোয়াবিনটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো, জানেন। আর জানেন তো, সকাল থেকে না রাত পর্যন্ত আমি প্রতিটা কাজ একেবারে সময়ের মধ্যে ভাগ করে রেখে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই সংসারের কাজকর্মগুলো মানে বাসি কাজকর্মগুলো ওই 7টার মধ্যে সেরে নিই। তারপর ডোডোকে ফ্রেশ করানো, খাওয়ানো, স্কুলে দিয়ে আসা, এই করতে নিতেই আমি পুরোপুরি 8টা লাগাই। তারপর ঘরে এসে আমার কিছু কাজ থাকে, এই ভিডিও এডিটেরই, সেগুলো করি, আবার পোস্টও করি। তা করতে করতে বিছানাটিও তুলে নিই। জানেন, প্রত্যেক দিন এরকমভাবে কাজ করলে বেশ সময়টা পাওয়া যায়। আর না হলে বেহিসাবের মতো কাজ করলে দেখবেন সারাদিন কাজ করেই যাবেন, কাজ আর শেষ হয় না। আজ রান্নার পর উঠানটা ঝাঁট দিয়েছি। ওই যে বললাম না, ভোরের দিকে খুব বৃষ্টি হয়েছিল, উঠানটা একেবারে জল জমেছিল, তাই সকালে দিতেও পারিনি, পাতাগুলো কুড়িয়েও রাখতে পারিনি। ভেবেছিলাম একটু বেলা হোক, তখন না হয় উঠানটা ঝাঁট দিয়ে দেবো। তো এই দেখেন, একটু যেই না বেলা হয়েছে, সেই কিন্তু আমি উঠানটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি। তবে এই যে কাদা উঠান ঝাঁট দিতে ভীষণ কষ্ট হয়। কি করব বলেন, নোংরা দেখতেও ভাল লাগে না, আবার আমার কাজগুলো কেউ করে দেওয়ারও মানুষ নেই। সে আমার জিনিস আমাকেই করতে হবে। সেই কারণে যতই কষ্ট হোক না কেন, এই উঠানগুলো আমি নিজে ঝাঁট দিয়ে দিই। তবে ওই দিকটা আর দিতে পারি না, জানেন, ওই দিকটা ভীষণভাবে জল জমে থাকে, কাদা পায়ে ঢুকে যায়। এই যে এইদিকে যতটা পারি ঝাঁট দিয়ে রেখে দিই। এবার কুয়োর থেকে জল তুলে নিচ্ছি, ঝাঁটাটাকে ধুয়ে নেব। চলুন, কুয়োর থেকে জল তুলতে তুলতে আপনাদের একটি সুন্দর কমেন্ট পড়ে শোনাই। অসীমা দিদিভাই আমায় বলেছেন যে, পিউ, তোমার মতো আমাকেও শ্বশুরবাড়িতে কেউ কোনো দিন ভালোবাসেনি। সম্মান তো অনেক দূরের কথা, একমাত্র আমার হাজবেন্ড পাশে থেকেছে। আর একটা কথা, তোমার রান্নাগুলো বেশ ভালো হয়েছে, বিশেষ করে ওই টক রান্নাটা মুখে জল চলে এসেছে। তো টক রান্না বলতে ওই যে তেঁতুল মাখা করেছিলাম, ওইটার কথা বলছি দিদিভাই? সত্যি বলতে ওটা দুর্দান্ত হয়েছিল খেতে। জানেন তো, একটুখানি মেখেছিলাম, তবে একা খেয়ে উঠতে পারিনি, আমি কণিকা খেয়েছিলাম। ভীষণ টেস্টি হয়েছিল জানেন। সত্যি বলতে আসেন না একদিন আমাদের বাড়িতে, আমি একদিন আপনাকে এরকমভাবেই করে খাওয়াবো। সত্যি বলতে এগুলো ভীষণ লোভনীয় জিনিস, জানেন। এগুলো দেখলেই যেন জিভে জল চলে আসে। অনেক ভাল লাগলো আমার সুন্দর কমেন্টটি পড়ে। আচ্ছা দিদিভাই, দাদাভাই কেমন আছে অবশ্যই জানাবে কিন্তু আমাকে। অপেক্ষায় রইলাম তোমার সুন্দর কমেন্টের। যাই হোক, তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে এদিক দিয়ে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। সকালের কিছুটা তরকারি ছিল, উচ্ছে আলু চচ্চড়ি, ওটি দিয়ে প্রথমে ভাতটি খেয়ে নিয়েছি। সকালে আমি ভাত খাইনি আজকে, সেই কারণে জানো তো তরকারিটি রয়ে গেছিলো। আর এখন ভেন্ডি চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে, দুর্দান্ত হয়েছিল জানেন ভেন্ডিটি খেতে। এই যে এই ভেন্ডি দিয়েই এখন ভাতটি খেয়ে নিচ্ছি। আর জানেন তো, আজকে না শেষ পাতে ছিল গাছের লেবু, টাটকা টাটকা। আমি আজকে কুয়োর পাড়ে বাসন মাজছি, আর ভাবছি যে গাছ থেকে যদি দুটো লেবু পাড়া যায় মন্দ হবে না, কারণ আজকে তো ডাল সয়াবিন লেবু চিপে খেলে অসম্ভব ভাল লাগবে।
তবে বলতে না বলতে গাছ থেকে একটি লেবু পড়ে যায় জানেন। ওই যে লেবুটা দেখতে পাচ্ছেন বেশি পাকা হলুদ, যেটা এই এখন নিলাম, সেটি হলো পড়ে যাওয়া লেবু। আর ওই যে পাশের আছে গাছ থেকে পাড়া লেবু, লেবুগুলোর মধ্যে ভীষণ রস জানেন। এখন বর্ষার সিজন বলে মনে হয় এতটাই ভিতরে রস জমে রয়েছে। আর দেখবেন এই নিরামিষের দিন যদি একটু লেবু চিপে বা টক খান তাহলে অসম্ভব ভাল লাগে। আর আজকে জানেন প্যাকেটে সোয়াবিন আনা হয়েছে বলে সোয়াবিনগুলো খেতেও অনেকটা সুস্বাদু। খাওয়া দাওয়ার পর টোটোকে নিয়ে একটু শুয়েছিলাম, ওঠার পর ওই দিক দিয়ে কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি। আর তারপরে সন্ধ্যার সময় ভাবলাম এই যে আমাদের জানলা দরজাগুলো আছে একটু মোছামুছি করে নিই। জানেন তো নোংরা জিনিসটা একটুও ভাল লাগে না দেখতে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজকর্ম করলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটাকে রাখলে দেখবেন আপনারও নিজের মনের মধ্যে একটা বেশ সুন্দর শান্তি কাজ করে। তাই জানেন তো সকাল থেকে সারাদিন কাজের সময়ের ফাঁকে এই কাজটা করে উঠতে পারি না। তাই সন্ধ্যার সময় একটুখানি সময়টা বের করে নিই এই কাজকর্মগুলো সারার জন্য। এই যে এদিক দিয়ে আমার মোটামুটি করে জানলাটি পরিষ্কার হয়ে গেছে। এরপরে কিছু জামা কাপড় রয়েছে, তার সাথে রয়েছে এই যে বিছানার চাদরটি ভাঁজ করার। জানেন তো বিছানার চাদরটি ভাঁজ করতে করতে না একাই বোকার মতো গান করছিলাম। আর যখন আমি পরে শুনছিলাম আমার না ভীষণ হাসি পাচ্ছিল। সত্যি বলতে আমি এরকমটাই অনেক সময় করি জানেন, যখন কাজের কোনো এনার্জি পায় না তখন আমি নিজের মতন করে নিজে গান করি, অথবা কাছে যদি ব্লুটুথটা থাকে একটা সুন্দর গান মনের মতন চালিয়ে দিয়ে আমি কাজ করি। তবে জানেন তো সব সময় না আমার স্যাড সংগুলো ভীষণ পছন্দ হয়, আমাদের সময়ের আর কি। ওই গানগুলো যদি আমি চালিয়ে দিই না আমার কি বলবো, মনটা যেন আলাদাই একটা ফুরফুরে শান্তি চলে আসে। কারণ নিজের সেই ছোটোবেলার গানগুলো টিনেজার যখন আমরা প্রথম ক্লাস 9-10-এ পড়ি তখন হাতে মোবাইল পেয়ে ইউটিউব থেকে শুধুমাত্র এই স্যাড সংগুলোই ডাউনলোড করে করে শুনতাম। আর সেই সব দিনের সমস্ত কথাগুলো মনে পড়ে যায়। আচ্ছা, স্কুলবেলা মেয়েবেলা কতই সুন্দর থাকে না বলেন। তখন থাকে না কোনো টেনশান, থাকে না কোনো চিন্তা, শুধুই মাথার মধ্যে ঘোরাফেরা করে একটু পড়াশোনা, একটু পরীক্ষার টেনশান। সত্যি বলতে সেই দিনগুলো ফিরে পাওয়া অসম্ভবভাবে মনে হয়। আজ রাতে ভুজিয়া মুড়িয়ে খেয়ে আজকে রাত্রি সমাপ্ত করলাম। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর ভালো রাখবেন আর আমার ছোট্ট পরিবারের